পৃথিবীতে খুব কম মানুষই আছেন যাদের সবচেয়ে ভালো বন্ধু নন তার মা। ক্ষেত্রবিশেষের ভিন্নতা হলেও মায়ের সাথে বন্ধুত্ব সবচেয়ে গাঢ়ই হয় সবার। ছবিজ অঙ্গনের এ সময় জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির ক্ষেত্রেও ঘটেছে এমন। এবার মাকে নিয়ে এক আবেগঘন বার্তা দিলেন পূজা। কি লিখলেন মাকে নিয়ে, চলুন জেনে আসি বিস্তারিত। বাংলাদেশের ছবিজ অঙ্গনের তরুণ প্রজন্মের দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয় নায়িকা পূজা চেরি। একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে চলেছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় এই নায়িকা। তার এই সাফল্যতে স্বাভাবিকভাবে খুশি তার শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনেরা। তবে পূজা চেরির সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন তার মা ঝর্ণা রায়। 24শে মার্চ মা ঝর্ণা রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের মার্চে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মায়ের মৃত্যুর এক বছর পরও শোক কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী পূজা। রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে স্মরণ করেন তার মাকে। মায়ের কয়েকটি ছবি পোস্ট করে পূজা লেখেন, তোমাকে দেখি না 365 দিন হয়ে গেল, কিভাবে চলে গেল সময়টা। তিনি আরও লেখেন, গত বছর এই সময়টা তার কাছে ছিল নরকের আগুনের মতো ভয়ঙ্কর। এরপর পূজা লেখেন, বুকে কি যেন আটকে থাকে সবসময় মামুনি, মনে করি কাঁদলে মনে হয় ঠিক হয়ে যাবে, কিন্তু না, কেমন জানি আরও বুকটা ভারী হয়ে ওঠে। মনে হয় পৃথিবীর সবচেয়ে ভারী পাথর আমার বুকে। মাঝে মাঝে খুব অবাক হই জানো মামুনি, যে মানুষটা তার মেয়েকে 1 মিনিটের জন্য চোখে হারাতো না, সেই মানুষটা কতদিন তার মেয়েকে ছেড়ে দূরে আছে। নিজের সম্পর্কে পূজা লেখেন, জানো মামুনি, সবাই আমাকে বলে পূজা তুমি খুব স্ট্রং। তারা কি জানে যে মেয়েটা তার মায়ের মতোই? তুমি তো সব শিখিয়েছ মামুনি। একটা মেয়ের মা ছাড়া তার জীবন যে কতটা বেদনার তা কেবলই ওই মাহারা মেয়েই বোঝে। মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লেখেন, তবে একটা কথা কি মামুনি, তোমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। পরে জন্ম বলে যদি কিছু থাকে, আমি যেন তোমারই মেয়ে হয়ে জন্ম নেই। ওপারে ভালো থাকো আমার সোনা মামুনি।